কে? আরে কমলা ভাই একবার ডাকছে। খেয়ে আসছি। আরে না না, তাড়াতাড়ি একবার এসো, এক্ষুনি। বাবা, খাওয়া ফেলে উঠে যেতে নেই, তাতে খারাপ হয়। শুনলি না কমলাবাই ডাকছে, আমাকে যেতেই হবে। বাবা, কমলা ভাই ভালো লোক নয়, তুমি ওর কাছে যাওয়া ছেড়ে দাও। তুই এসব কার কাছে শুনেছিস? কমলাবাই ভালো লোক নয়? কি রঘু, তুমি এখানে? হ্যাঁ আমি। কমলাবাই আমাকে এখানেই পাঠালো। যারা এখানে নতুন আসে তাদের পুরনো করার জন্যই আগে পাঠাতো। শুনলাম তুমি নাকি নতুন হয়ে গেছো। এই তুমি কি করছো? এখান থেকে তুমি চলে যাও, আমি সব কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? না। কোথায় পালাবে উর্বশী বাই? আজ আর রঘু রাত থেকে তোমার রেহাই নেই। আমায় তুমি ছেড়ে দাও রঘু, এমন কাজ তুমি করো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত জোর করে কোনো লাভ নেই উর্বশী বাই। আমি কমলাবাইয়ের নিমক খেয়েছি, তার সঙ্গে বেইমানি? ছি 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 ছি, এই হতেই পারে না। ওই দেখো রঘু, তোমার মেয়ে কমলাবাইয়ের হাতে একদিন ওরও আমার মতো অবস্থা হবে। তুমি আজ আমার সঙ্গে যে ব্যবহার করছো, সেদিন অন্য কেউ তোমার মেয়ের সঙ্গে ঠিক সেই ব্যবহার করবে। খবরদার উর্বশী বাই, আমার মেয়ের সম্বন্ধে তুমি একটা কথাও বলবে না। আমি না হয় বলবো না, কিন্তু ওই কমলাবাই কি তোমার মেয়েকে ছেড়ে দেবে? ব্যবসা চালানোর জন্য যে অত্যাচার তুমি আমার উপর করছো, ঠিক সেই অত্যাচার তোমার মেয়ের উপরে করবে। এ কথা তুমি ভুলে যেও না রঘু। না, কিছুতেই না। কমলাবাই আমার মেয়ের সম্বন্ধে সব কিচ্ছু ভাববে না। আমি কমলাবাইয়ের এতদিন সেবা করে এসেছি, তার মূল্য সে দেবেই। খিদে পেলে হিংস্র জন্তুরা তাদের বাচ্চাদের খেয়ে ফেলে। কমলাবাই কোনোদিন তোমার মেয়েকে ছেড়ে দেবে না। আর ওই যে ময়না, তার বাবাও তো একদিন তোমার মতো কমলাবাইয়ের তাবেদারি করতো, তার কি হলো? সেও তো আজ ময়না বাই। এই পাপ কাজ তুমি ছেড়ে দাও রঘু। আর কত নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করবে? তোমায় ভগবান শক্তি দিয়েছে, তুমি সৎ পথে পরিশ্রম করে বেঁচে থাকো, দেখো তাতে অনেক শান্তি আছে। যাও, অনেক রাত হয়েছে, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও রঘু। তোমার মেয়েকে এটা দিও। না, ওটা আমি নেব না। রঘু, তোমার মেয়ে আমার ছোট বোনের মতো, নাও। কি রে রঘু, এত তাড়াতাড়ি পাখিকে পোষ বানাতে পারলি? খাঁচা ছেড়ে আবার উড়ে যাবে না তো? কি হলো, উত্তর দিলি না যে? কমলাবাই, আজ থেকে তোমার এসব কাজ আমি আর কোনোদিন করব না। দু হাত পেতে কানি কানি টাকাগুলো নেবার বেলায় তো খুব পারিস। কমলাবাই, তোমার টাকা আমি আর চাই না। কি এত বড় কথা? যা, বেরিয়ে যা, তোকে আর আমার কোনো দরকার নেই। বেঈমান কোথাকার! তুই কি মনে করেছিস তুই ছাড়া আর অন্য কোনো লোক নেই আমার? দেখছি উর্বশী কেমন করে বাঁচে। মুন্না, জগা, এরা থেকেও মরে যায়নি। শালির এমন অবস্থা করব, জীবন ভোর মনে রাখবে। কান খুলে শুনে রাখো কমলাবাই, উর্বশী আমার মেয়ের মতো। ওর যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমাকে আমি গলা টিপে মারবো। তাতে যদি আমার ফাঁসি হয় তবেই আচ্ছা। মনে রেখো,
রঘু যা বলে তাই করে। মেম সাহেব, মেম সাহেব। কি হলো রামু কাকা? তুমি? তোমার দাদা তোমায় ভুলে গেছে, তুমি এখনো বলোনি? দাবাও কথা বাদ দাও, আমি কি তোমায় ভুলতে পারি মেম সাহেব? মেম সাহেব, তোমাকে আজ আমার খুব দরকার। আমাকে? আমি আবার কি দরকারে আসতে পারি রামু কাকা? মেম সাহেব, মেম সাহেব, একমাত্র তুমিই পারো আমার দাদাবাবুকে বাঁচাতে। দাদাবাবু আবার সেই 1 আগস্ট রাত 8টায় অন্য এক মেয়েকে সঙ্গে নিয়ে 1 মাসের জন্য বাইরে যাচ্ছে। আমি জোরহাত করে বলছি মেম সাহেব, তুমি দাদাবাবুকে থামাও। না না, আমি পারবো না। তোমার দাদাবাবুর জন্য আমি যদি জীবনও দিয়ে দিই তাও সেভাবে আমি নাটক করছি। না না, এমন কথা তুমি ভেবো না মেম সাহেব। জানি না ভগবানের কি ইচ্ছে। কি হলো তো? ঘর বাঁধার সব মিটলো? এই বাইমহলে একবার যে পায়ে ঘুঙুর বাঁধে জীবন ভোর একটা কেউ খুলতে পারে না। নাও নাও, ওসব কথা এখন ভুলে যাও। ওই আনন্দকে দেখিয়ে দিতে হবে উর্বশী বাইকে কেনার লোক অনেক আছে। 1 আগস্ট রাত ঠিক 8টার সময় আনন্দ অন্য মেয়েকে নিয়ে বেড়াতে যাবে, আর তুমিও ওই দিনই ঠিক রাত 8টার সময় পায়ে ঘুঙুর বেঁধে আবার মুজরো করতে বসবে। এতদিন জানতাম মানুষ বেঈমান, স্বার্থপর, কিন্তু তুমিও তো তাই। ঠিক আছে, প্রতারণার সুযোগ তুমি আর কখনো পাবে না। একমাত্র রামু কাকা জানে আজই রাত 8টায় আমি যাব, তবে কমলাবাইয়ের মুদ্রার আসরে নয়। চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব। আনন্দ, দাবাবু, দাবাবু তো ওই ওপরে আছে, ওই তো আসছে। কি ব্যাপার কাকাবু, আপনি কোনো খবর না দিয়ে? খবর দেওয়ার সময় ছিল না। উর্বশী কোথায়? উর্বশী তো এখানে নেই। কোথায় গেছে? ও মার কাছে গেছে। কি হলো ডার্লিং, আর কতক্ষণ দেরি করবে? চলো। মেয়েটি কে? চিনলাম না তো। ও আমার অফিসের কলিগ, একটা বিশেষ দরকার এখানে এসেছে। বিশেষ দরকার? বাড়িতে কেউ নেই, এই সময় মেয়েদের সঙ্গে বিশেষ দরকার থাকতেই পারে, তাই না? কাকাবাবু, আপনি যা ভাবছেন তা ঠিক নয়। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি যা ভাবছি তা ঠিক নয়। আমি ভেবেছিলাম আমার বন্ধুর মতো তুমি মার্জিত ভদ্রলোক হবে। এখন দেখছি তুমি তেমন নও। তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গে মিথ্যে কথা বলে চলেছ। মিথ্যে কথা না কাকাবাবু। চুপ করো, লজ্জা করে না? একটা সহজ সত্যকে গোপন করার জন্য তুমি এতগুলো মিথ্যের আশ্রয় নিচ্ছ। ছি 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 ছি। এভাবে মানুষকে বোকা বানানো যায় না। মন, মনুষ্যত্ব, বিবেক এসব কিছুই কি তোমার নেই? কাকাবাবু, আজ আর কোনো কিছু আমার কাছে গোপন নয়। তুমি কি অস্বীকার করতে পারো যে উর্বশী তোমার বিয়ে করা বউ নয়? তুমি কি অস্বীকার করতে পারো যে 25,000 টাকার বিনিময়ে তুমি ওকে ভাড়া করে নিয়ে গিয়েছিলে? আজ আমার নিজেরই ভাবতে লজ্জা করছে যে তোমার মতো একটা নীচ চরিত্রহীন লোফার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। তুমি তো অনেক লেখাপড়া শিখেছো। তোমার শিক্ষা দীক্ষা রুচিবোধ কি তোমাকে এই শিখিয়েছে? বছরের পর বছর নতুন নতুন মেয়ে নিয়ে। ছি, আপনি এসব অযথাই বলছেন।
আসলে আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না। জানি না? কি বলতে চাইছো তুমি? আমি একজনকে ভালোবেসে সুন্দর জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? নারী জাতির প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ওরা প্রতারক, অর্থলোভী, সব বিশ্বাসঘাতক। একটা শিক্ষিত ছেলে হয়ে এরকম যুক্তিহীন কথাবার্তা বলো না আনন্দ। কোনো একটি মেয়ে কোনো বিশেষ অবস্থায় তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তাই বলে সমস্ত নারী জাতি তো বিশ্বাসঘাতক হতে পারে না। কাকাবাবু, হ্যাঁ, আমি ঠিকই বলছি। নতুন করে বাঁচার চেষ্টা করো আনন্দ। এই ব্যভিচারী জীবন পরিত্যাগ করে তুমি উর্বশীকে বিয়ে করো। উর্বশীকে বিয়ে করে নতুন জীবন? কি বলছেন আপনি? না না, তা হয় না কাকাবাবু। কেন হয় না? উর্বশী একটা বাজারে বিক্রি হয়ে যাওয়া মেয়ে, আর আমি? তুমি কি? উর্বশী বাজারে বিক্রি হয়ে যাবে, কিন্তু তুমি কি? তোমার মুখে ওসব কথা মানায় না আনন্দ। উর্বশী তার নিজের জীবনের জন্য দায়ী নয়। সে স্বেচ্ছায় এই পথে আসেনি, সমাজের পাপ তাকে এই পথে টেনে এনেছে। কিন্তু তুমি কি জন্য এই জঘন্য জীবন যাপন করছো? কি হলো, কথা বলছো না যে? শোনো, উর্বশীকে তোমায় বিয়ে করতেই হবে। সে এখন সমাজের আর 5টা মেয়ের মতোই পবিত্র। না না কাকাবাবু, তা হয় না। উর্বশী এখনো তার পুরনো জীবনকে ছাড়তে পারেনি। মিথ্যে কথা, আমি এসব বিশ্বাস করিনি। আপনি বিশ্বাস করুন কাকাবাবু, আমি সব প্রমাণ পেয়েছি। আমার বন্ধু দেব উর্বশীর কাছে গিয়েছিল, সে আমাকে উর্বশীর সম্বন্ধে সব বলেছে। জগতের কতটুকু তুমি চেনো আনন্দ? সমাজে এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর ভালো চায় না, শুধু শত্রুতা করে বেড়ায়। তোমার বন্ধু দেব তাদেরই মধ্যে একজন। কি বলছেন আপনি? প্রবীণ, বল 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 সত্যি কথাটা কি, নইলে তোর বউয়ের সামনে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে। না না, ওসব করতে যাবেন না। তাহলে বল সত্যি কথাটা কি? একে তো একটা মেয়ের সর্বনাশ করেছিস, তারপর আর একটা সংসার নষ্ট করতে চলেছিস। বল, স্পিক আউট, স্পিক আউট। আমায় ক্ষমা করো আনন্দ। আমি তোমাকে উর্বশীর সম্বন্ধে যা কিছু বলেছিলাম তা সত্যি নয়। আমি উর্বশীর কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে অপমান করে তাড়িয়ে দিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমি তোমাকে সব কথা মিথ্যে বলেছি। ও গড, আমি কত বড় অন্যায় করেছি উর্বশীর সাথে। এখন আর এসব আলোচনা করে কি হবে দাদা বাবু? তাকে যদি পারো তো বাঁচাতে চেষ্টা করো। উর্বশী মেম সাহেব রাত 8টায় দুনিয়া ছেড়ে চলে যাবে। এখন 7:40। তোমরা যাও, যে করে হোক এই দুর্ঘটনা বন্ধ করতে হবে। প্রবীণদা, হ্যাঁ, দেরি নয়, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। রামু, আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ, তুমি জানো উর্বশী কোথায় থাকে? আগে আর জানি। চলো, আমাকে সেখানে নিয়ে চলো। তা আপনি সেখানে যাবেন? মানে আপনার মতো লোকে কি সেখানে যাওয়াটা ঠিক হবে? এসব বাজে কথার ভাবার এখন সময় নয়। চলো, আমাকে নিয়ে চলো, আমি যাবই। উর্বশী কোথায়? চাপা, আপনার উর্বশী কি দরকার? তাড়াতাড়ি বলুন, উর্বশী কোথায়? উর্বশী, 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 দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। উর্বশী, 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 দরজা খোলো, দরজা খোলো। উর্বশী, 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 দরজা খোলো, উর্বশী, উর্বশী, দরজা খোলো। উর্বশী, উর্বশী, উর্বশী। উর্বশী, দরজা খোলো। আনন্দ, কোনো উপায় নেই, দরজা ভাঙতে হবে। কি ব্যাপার বুঝতে পারছি না। দরজা ধাক্কাচ্ছে কেন? কে জানে। উর্বশী, কি হলো বল দেখিনি? উর্বশী, 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 উর্বশী। উর্বশী মা, উর্বশী, তোমার চিঠি পেয়ে আমি চলে এসেছি।
চোখ খোলো মা, চোখ খোলো। উর্বশী, তোমার মতো সাহসী মেয়ে এমন কাজ, না না, এ তুমি ঠিক করনি। আমি তো তোমাকে আগেই বলেছি আত্মহত্যা মহা পাপ, জীবনের কাছে এমন করে হেরে যেতে নেই। দেখো আনন্দ, তোমার জন্য একটা নিষ্পাপ জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছিল। উর্বশী, আমায় ক্ষমা করো। আমি অন্যের কথা শুনে তোমার উপর অনেক অন্যায় করেছি। আর এখানে নয়, চলো। হ্যাঁ মা, চলো। আনন্দর ভুল বুঝতে পেরেছি। এক্সকিউজ মি। হ্যাঁ, আরে স্যার আপনি? আমাদের জন্য একটা ডাবল রুম পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, আসুন এটা ফিল আপ করুন। এইবার ঠিক লিখেছেন, মিস্টার মিসেস আনন্দ। মানে? মানে কতবার মনে আছে? শুধু মিস্টার আনন্দ লিখেছিলেন। আচ্ছা, আপনাদের হনিমুন পেয়ারদের যে স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল, সেটা কি এখনো চালু আছে? নিশ্চয়ই আছে, তবে আপনাদের জন্য নয়। কেন? আমাদের অপরাধ? না না, অপরাধ কিছু না। ব্যবস্থাটা শুধুমাত্র নিউলি ম্যারিড কাপলের জন্য। আপনারা তো পুরনো। কে বলেছে পুরনো? আমি জানি। আপনি কিচ্ছু জানেন না। এই দেখুন আমাদের ম্যারেজ সার্টিফিকেট, দেখলেই বুঝবেন। কেমন করে হলো? যেমন করে হয়। তাহলে আমরা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি তো? তা তো পাবেনি, কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতায়। না না, 20 বছর নয়, 21 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 21 বছর অভিজ্ঞতায় কিছু বুঝলাম না।